হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ চটপটা টেস্টি ভেন্ডি আলুর শুকনো রেসিপি। এইভাবে ভেন্ডি রান্না করলে একটার জায়গায় 4টে রুটি খেয়ে নেবে। পেঁয়াজ রসুন ছাড়াই যে এতটা টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ভেন্ডির এই দারুণ টেস্টি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। তবে ভেন্ডির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ভেন্ডিগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ভেন্ডিগুলোকে মুছে নিতে হবে, যাতে ভেন্ডির গায়ে একটুও জল না থাকে। তো দেখো, ভেন্ডিগুলোকে খুব ভালো করে মুছে নিয়েছি, ভেন্ডির গায়ে একটুও জল নেই। তারপরে একটা ভেন্ডির মাঝখান থেকে 2-3 ফালি করে কেটে নিয়েছি। আর এখানে দেখো, একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এইরকম করে একটু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা কাটার পরে অবশ্যই কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখন রান্নাটা করে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে একটু ঘোটানাটা করে কড়াই গায়ে লাগিয়ে নিতে হবে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন আগে থেকে কেটে রাখা ভেন্ডির পিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই ভেন্ডি ভাজার সময় কোনো রকম লবণ দেওয়া যাবে না, লবণ ছাড়াই কিন্তু ভেন্ডিগুলোকে ভাজতে হবে। তাহলে এই ভেন্ডিগুলো একদম গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি শুধু একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব। তো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব। ভেন্ডিটাকে যদি এইভাবে একটু হালকা করে ভেজে নেওয়া হয়, তাহলে খেতেও ভালো লাগে, আবার ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। তো 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুগণ, তোমরা যদি আলু খেতে পছন্দ করো, ভেন্ডি খেতে পছন্দ করো, তাহলে আলু আর ভেন্ডি মিলিয়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। ভীষণ চটপটা টেস্টি খেতে হয়। তো ভেন্ডিগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ওই কড়াইতে আরও 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন। তারপরে আমি এর মধ্যে দেবো 1 চামচ গোটা জিরে ফোড়ন। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, যাতে ফোড়নটা পুড়ে না যায়। তো তারপরে আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো গোটা ধনিয়া। তবে ধনিয়াটাকে গোটা গোটা দেবো না, একটু আধ ভাঙা করে দেবো, তাহলে ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে। তো 1 চামচ গোটা ধনিয়া আধ ভাঙা করে দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। খেয়াল রাখতে হবে এই ফোড়নটা যেন পুড়ে না যায়, মানে কালো না হয়ে যায়। একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি যে আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুর পিসগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। ভেন্ডির এই রেসিপিতে একটু গোটা জিরে, গোটা ধনে আর কালো সর্ষে বেশি করে ফোড়ন দিতে হবে, তাহলে এই মশলাটা ভেন্ডি আর আলুর গায়ে লেগে থাকবে, যার কারণে খেতে হবে অসাধারণ টেস্টি। তো আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আলুর আন্দাজে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে আলুটাকে ভাজলে ভাজতে ভাজতেই আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। তো লবণটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে মাঝখানে একটু ফাঁকা করে নিলাম। তার মধ্যে আমি 1/2 চামচ সর্ষের তেল দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি। তো 1/2 চামচের মতো সর্ষের তেল দিয়ে 3টে কাঁচা লঙ্কাকে একদম ছোট ছোট পিস করে দিয়ে দিলাম। তো তারপরে আমি এর মধ্যে 1/2 ইঞ্চি মতো আদা বাটা দিয়ে দেবো। এবারে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে আলুটাকে ভেজে নেব। তো এখন আমি তোমাদের 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আলুটাকে মোটামুটি একটু ভেজে নিয়েছি, বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। ভেন্ডি ভাজার সময় শুধুমাত্র সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেন্ডিটাকে ভেজেছিলাম। তো ভেন্ডি ভাজা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, কারণ আজকে আমি তোমাদের সাথে আলু আর ভেন্ডির একটা শুকনো রেসিপি শেয়ার করছি, যেটা গরম গরম রুটি বা গরম ভাতের প্রথম পাতে শুকনো শুকনো করে খেতে দারুণ লাগবে। তো ভেন্ডিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে লবণটা দিতে হবে। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে এই সময় সামান্য পরিমাণে একটু জলে ছিটে দিতে পারো, তাহলে এই আলুটা আর ভেন্ডিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আমি কোনো রকম জল দেবো না, ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে আলু আর ভেন্ডিটাকে ভেজে নেব। তো আলু আর ভেন্ডিটা ওইদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি আরও একটা কাজ রেডি করে নেব।
অন্য একটা ওভেনে ছোট্ট একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম বেসন। বেসনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড বেসনটাকে একটু ভেজে নেব। যখন ওই বেসন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা দারুণ হবে, সাথে সাথে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। তো কাশ্মীরি লাল লঙ্কার জায়গায় তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে দেখবে ঘ্রাণটা জাস্ট অসাধারণ হবে। তো দেখো বেসনটা ভাজা হয়ে গেছে। এইভাবে যদি বেসন ভেজে ভেন্ডি আলু রান্নার মধ্যে দেওয়া যায়, খেতে দারুণ টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও দুর্দান্ত হয়। আর এদিকে দেখো 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা বন্ধ করে আলু আর ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। মাঝখানে 2-1 বার ঢাকনাটা খুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে আবার তলা দিয়ে পুড়ে যাবে। তো খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে দেখো আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আর ভেন্ডিগুলো দেখো একদম গোটা গোটা রয়েছে, অথচ খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দেবো চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো 1/2 চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পরে চিনি থেকে একটু জল গলবে, যার কারণে কিন্তু আলু আর ভেন্ডিটা আরও একটু নরম হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই ভাজা বেসনটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। একদম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। একটু আমচুর পাউডার দিলে এই ভেন্ডি আলুর রান্নাটা একটু চটপটা স্বাদ হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। রুটির সাথে খেতে অসাধারণ টেস্টি লাগবে। তো হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে, আমচুর পাউডারের বদলে তোমরা একটু পাতিলেবুর রসও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে এই আমচুর পাউডার, পাতিলেবুর রস এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তো দেখো খুব ভালো করে সমস্ত কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আবারও ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 2 মিনিট সময় ধরে এই ভেন্ডি আলুটাকে একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি, যার কারণে আলু আর ভেন্ডি মশলার সাথে খুব সুন্দরভাবে মজে গেছে। একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। আজকে আমি তোমাদের সাথে ভেন্ডি আলুর একটা শুকনো রেসিপি শেয়ার করলাম। মানে ভেন্ডি এইভাবে শুকনো শুকনো করে রান্না করলে গরম গরম রুটির সাথে খেতে যেমন দুর্দান্ত লাগবে, গরম গরম ভাতের সাথে শুকনো শুকনো করে মেখে খেতেও দারুণ লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভেন্ডিটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, অথচ দেখো কত সুন্দর গোটা গোটা রয়েছে। তো খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। এই রান্নার মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হলো মশলাটা ভেন্ডি আর আলুর গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে, যার কারণে খেতে অসাধারণ টেস্টি লাগে। তো দেখো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিলাম। আজকের এই নিরামিষ ভেন্ডির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের এই ভেন্ডি আলু শুকনো রেসিপিটা আমি রুটির সাথে সার্ভ করব। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।